চলো আজকে আমরা পড়ব কংক্রিট টেকনোলজি। ঠিক আছে। কংক্রিট টেকনোলজির মধ্যে আমাদের কি কি থাকবে? কংক্রিট টেকনোলজির মধ্যে থাকবে কংক্রিটের যে আমাদের র মেটেরিয়াল, র মেটেরিয়ালগুলো যেগুলো আছে, যেমন সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, আর তোমাদের ওয়াটার। ঠিক আছে। আর আর কি অ্যাডমিক্সচার, এর ব্যাপারে আমরা কি করব, ডিটেলসে পড়ব। ঠিক আছে। আর তার সাথে আমরা মিক্স ডিজাইন করা, এখানে আমাদের কি আছে, মিক্স ডিজাইন করা আমরা দেখব। তারপর আর কি কি আছে, আমরা র কংক্রিটে আমাদের যেটা ফ্রেশ কংক্রিট, ফ্রেশলি প্রিপেয়ার্ড কংক্রিটের যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো দেখব। আর হার্ডেন কংক্রিট, যখন কংক্রিটটা শক্ত হয়ে যাবে সেই কন্ডিশনে ওর যে ক্যারেক্টারিস্টিক, সেগুলো আমরা কি করছি এই সাবজেক্টের মধ্যে দেখব। ঠিক আছে। ফার্স্টে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি, হোয়াট ইজ কংক্রিট। মনে করো 4-5 জনের মধ্যে বসে আছো সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে, তোমাকে কেউ জিজ্ঞেস করলে কি কংক্রিট জিনিসটা কি, মানে কংক্রিট কাকে বলে? কংক্রিট আর হোয়াট ইজ কংক্রিট। কংক্রিট যে কথাটা, সেটা আসলে এসছে, কংক্রিট একটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। ঠিক আছে। এটা কোথা থেকে এসছে? এটা এসছে আমাদের কংক্রিটাস, কংক্রিটাস শব্দ থেকে আমাদের কংক্রিট কথাটা এসছে। ঠিক আছে। কংক্রিট ডিরাইভ ফ্রম, concrete is derived from concretus, concretus। ঠিক আছে। এর মানেটা কি concretus, which mean, which mean grown together, grown together। ঠিক আছে। তাহলে কংক্রিট এসছে কি কংক্রিটাস ওয়ার্ড থেকে, যার মানে হচ্ছে কি গ্রোন টুগেদার। কংক্রিট হচ্ছে কি, কংক্রিট আমাদের একটা বিল্ডিং মেটেরিয়াল, যেটা কি হচ্ছে, কংক্রিট আমাদের এমন একটা মেটেরিয়াল বাই ভলিউম, যে কনজিউম মানুষ হিউম্যান দ্বারা কনজিউম হওয়া, বাই ভলিউম সব থেকে বেশি পরিমাণে যেটা কনজিউম হয় ওয়াটারের পরে, সেটা হচ্ছে কি আমাদের কংক্রিট। আর সব থেকে বেশি ম্যানুফ্যাকচার হওয়া প্রোডাক্ট কি হচ্ছে, সব থেকে বেশি ম্যানুফ্যাকচার হওয়া প্রোডাক্ট হচ্ছে কি আমাদের কংক্রিট। ঠিক আছে। তাহলে কংক্রিট হচ্ছে কি আমাদের একটা বিল্ডিং মেটেরিয়াল। কংক্রিট ইজ এ বিল্ডিং মেটেরিয়াল। ঠিক আছে। কংক্রিটই আমাদের এমন একটা প্রোডাক্ট যেটা বাই ভলিউম কংক্রিট is the most manufactured product। ঠিক আছে। in this world, in the world। ক্লিয়ার? তাহলে
কংক্রিট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা বাই ভলিউম সবথেকে বেশি ম্যানুফ্যাকচার হয় ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কংক্রিট যখন এত পরিমাণে ম্যানুফ্যাকচার হচ্ছে, তার মানে এত পরিমাণে কাজে লাগছে, এর কিছু আমাদের কি থাকবে, কিছু নিশ্চয়ই এর অ্যাডভান্টেজ থাকবে, নাহলে বিনা কারণে কেউ এত কংক্রিট কেন প্রডিউস করবে। তাহলে কংক্রিটের আমাদের বিশেষ কিছু অ্যাডভান্টেজ আছে, যেগুলো আমরা অন্য কোনো মেটেরিয়াল থেকে যেটা পাই না। ঠিক আছে, তাহলে কংক্রিটের অ্যাডভান্টেজগুলো কী কী? অ্যাডভান্টেজেস অফ কংক্রিট। অ্যাডভান্টেজেস অফ কংক্রিট। কংক্রিট হচ্ছে কি এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কম্প্রেশনে হচ্ছে কি খুবই স্ট্রং। কম্প্রেশনে কি হচ্ছে খুবই স্ট্রং। ঠিক আছে, ইট ইজ extremely strong in compression। ঠিক আছে, ক্লিয়ার? যদি আমরা ওটার মধ্যে কংক্রিটের মধ্যে কি কম্প্রেশন প্রোভাইড করি, তাহলে কংক্রিট হচ্ছে কি খুবই একটা স্ট্রং প্রোডাক্ট, স্ট্রং মেটেরিয়াল। ঠিক আছে, নেক্সট, এটা তো একটা হলো। নেক্সট হচ্ছে কি, এটা কি হচ্ছে আমাদের এর যে র মেটেরিয়াল, কংক্রিটের মধ্যে যে র মেটেরিয়ালগুলো ইউজ হয় সেগুলো আমাদের কি ইজিলি অ্যাভেলেবেল। তাহলে ইজি অ্যাভেলেবেল easily availability of its raw material, raw material। এগুলো তো চলে গেল নমিনাল একটা টাইপের জিনিস, যেটা হচ্ছে কি কম্প্রেশনে স্ট্রং, র মেটেরিয়াল ইজিলি অ্যাভেলেবেল। ঠিক আছে, মেন যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট তার মধ্যে একটা আসছে এইবার কি হচ্ছে, কংক্রিট যখন ফ্রেশ অবস্থায় থাকে, কংক্রিট যখন আমরা ওয়াটার, সিমেন্ট, অ্যাগ্রিগেট এগুলোকে যখন মিক্স করলাম, ঠিক আছে, যখন এটাকে মিক্স করলাম তখন কি হয়েছে, তখনই আমাদের কংক্রিট এই যে মিক্সচার এটাকে আমরা কি বলছি কংক্রিট। কংক্রিট তাহলে এই যখন আমরা ওয়াটার মিক্স করলাম সিমেন্ট আর অ্যাগ্রিগেটের স্যার সাথে, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্কিন, এবার ঠিক আছে। হ্যাঁ তাহলে কংক্রিটে মানে জল আমরা সিমেন্ট অ্যাগ্রিগেটের সাথে যেই ওয়াটার অ্যাড করলাম এই কন্ডিশনটাকেও কী বলছি, এটা যখন আমরা মিক্স করে দিলাম এটাকে, সেটা হয়ে গেলো কি আমাদের কংক্রিট। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে কংক্রিটের ফ্রেশ কন্ডিশন। কংক্রিট এই কন্ডিশনে যে কংক্রিটটা সেটাকে আমরা বলি ফ্রেশ কংক্রিট অর গ্রিন কংক্রিট। ঠিক আছে, এই এই কন্ডিশনে যখন কংক্রিট ফ্রেশ থাকে তখন তার মধ্যে যে প্লাস্টিসিটি থাকে, তার মধ্যে কি কংক্রিটটা কি থাকে সেই কন্ডিশনে প্লাস্টিক কন্ডিশনে থাকে। প্লাস্টিক কন্ডিশনে থাকে মানে এই কন্ডিশনে একে আমরা যে কোনো শেপ মনে করো তোমাকে একটা আর্চ বানাতে হবে, তাহলে সেই কন্ডিশনে একে একটা আর্চের শেপ দিয়ে দিলে, তাহলে এই কন্ডিশনে অর কোনো ত্রিভুজ বানাতে হবে এরকম কোনো শেপ দিলে, যখন এ ফ্রেশলি কন্ডিশনে থাকে তখন দেখে যে কোনো টাইপের শেপ দেওয়া যায়। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট তো এটা হয়ে গেল। হোয়েন freshly prepared concrete freshly prepared concrete prepare concrete
ফ্রেশলি প্রিপেয়ার কংক্রিটকে কি বলা হয় আরও? প্লাস্টিক or green concrete. When freshly prepared plastic or green concrete it's it is in it is in plastic state ঠিক আছে। তাহলে এই প্লাস্টিক স্টেটে থাকার জন্য আমাদের কি সুবিধা হয়? দে ক্যান mold they can be mold or molded into any shape. তাহলে এই কংক্রিটটাকে নিয়ে আমরা আমাদের যেমন স্ট্রাকচার দরকার সেই টাইপের আমরা যেমন আমাদের স্ট্রাকচার দরকার যেরকম শেপের আমরা সেরকম শেপের আমাদের এটাকে কংক্রিটটাকে কী করে দিতে পারি? মোল্ড করে দিই, সেরকম আকার আমরা এটাকে প্রোভাইড করে দিতে পারি। ঠিক আছে, এটা চলে গেল তো আমরা ফ্রেশ কংক্রিটের অ্যাডভান্টেজ। নেক্সট কি আসছে? নেক্সট আসছে আমাদের হার্ডেন কংক্রিট। যখন কংক্রিটটা কী হয়ে যাচ্ছে? হার্ড হয়ে যাচ্ছে, তখন কি হবে? when hardened concrete is as strong as rock. কংক্রিট কী যাবে? যখনই কংক্রিটটা হার্ড হয়ে যাবে, কংক্রিটের মধ্যে যে ওয়াটার আমরা অ্যাড করেছিলাম ওয়াটারটা এভাপোরেট হয়ে যাবে, কংক্রিটটা শক্ত হয়ে যাবে, সেই কন্ডিশনে কী হয়ে যাবে? কংক্রিটটা পাথরের মতো কী হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। একে আমরা একটা শেপ দিয়ে দিলাম, এরকম মনে করে একটা শেপ দিয়ে দিলাম। এরপরে যখন এটা শুকিয়ে গেল, যখন কংক্রিটটা হার্ডেন হয়ে গেল, তখন এবার এ একটা রকের মতো বিহেভ কেমন করবে? একটা পাথরের মতো কি করবে? বিহেভ করবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জন্য কংক্রিটকে আমরা এত প্রেফার করে থাকি। ঠিক আছে, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কারণের জন্য আমরা কি করে থাকি? কংক্রিটকে এত প্রেফার করে থাকি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি আসছে? নেক্সট পয়েন্ট হচ্ছে কি এটা হাই রেজিস্ট্যান্স প্রোভাইড করে এগেনস্ট ফায়ার। ঠিক আছে, হাই রেজিস্ট্যান্স এগেনস্ট ফায়ার অ্যান্ড corrosion. হাই রেজিস্ট্যান্স, তাহলে সেফটি পার্সপেক্টিভসে সেফটির এগেনস্টে সেফটির কথা মাথায় রাখলে তাহলে কংক্রিট আমাদের বেটার, কারণ এটা হাই রেজিস্ট্যান্স টু কী হচ্ছে? ফায়ারের এগেনস্টে আমাদের কি রেজিস্ট্যান্স প্রোভাইড করে, অ্যান্ড হচ্ছে কি corrosion। তাহলে নর্মাল ওয়েদারে অনেক দিন ধরে পড়ে থাকলেও এর মধ্যে কি ক্ষয়ক্ষতির পরিমাণ কি খুবই কম। কিন্তু এর এগেনস্টে যদি আমরা কি করতাম? আয়রন ইউজ করতাম, আয়রনে কি হয়ে যেত? জং পড়ে যেত, corrosion হয়ে যেত। কিন্তু কংক্রিট আমাদের কি হচ্ছে? কংক্রিট আমাদের নর্মাল কন্ডিশনে পড়ে থাকলেও ওয়েদার কন্ডিশনে খুবই একটা খারাপ হয় না। তাহলে এগেনস্ট corrosionও এর হাই রেজিস্ট্যান্স আছে। তাহলে এটাকে কি এফেক্ট করবে? ডিউরেবিলিটি, মানে টেকসই ব্যাপারটাকে, একটা স্ট্রাকচার বানালাম সেটা কতদিন টেকসই হবে সেটাকেও কি করে? এনহ্যান্স করে এটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি হাইলি ডিউরেবল। ক্লিয়ার? এগুলো হয়ে গেল কি কংক্রিটের আমাদের অ্যাডভান্টেজ। ঠিক আছে, এই ছটা হয়ে গেল আমাদের কংক্রিটের অ্যাডভান্টেজ। এই পয়েন্টগুলোর মধ্যে কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা? না স্যার। ঠিক আছে, চলো
নেক্সট হচ্ছে কি আমাদের যদি অ্যাডভান্টেজ থাকে কোনো জিনিসের অ্যাডভান্টেজ অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু তার মধ্যেও কি হতে পারে, তার মধ্যে কিছু আমাদের ডিসঅ্যাডভান্টেজও কিন্তু থাকতে পারে। তাহলে কংক্রিটের মধ্যেও সেরকমই, কংক্রিটও একটা প্রোডাক্ট যার মধ্যে কি অ্যাডভান্টেজ তো আছে অনেকই, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে থাকতে পারে। তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? Disadvantages of concrete. কংক্রিটের আমাদের ডিসঅ্যাডভান্টেজ দেখো, একটু আগে যেটা লিখলাম কংক্রিট, ফার্স্ট লাইন লিখলাম concrete is strong in compression. কংক্রিট ইজ এক্সট্রিমলি স্ট্রং আমি লিখিনি, লিখলাম কি স্ট্রং ইন কম্প্রেশন। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, কংক্রিট কম্প্রেশনে স্ট্রং হলেও কি আছে, কংক্রিট ইট ইজ উইক ইন টেনশন। ঠিক আছে, উইক ইন টেনশন। ক্লিয়ার? এর দূর তো সবাই জানবে যে কংক্রিট উইক ইন টেনশন। ঠিক আছে, এই উইক কংক্রিট টেনশনে উইক কেন, এটাও আমরা একটু পরে জানবো। ঠিক আছে, দেখে একদিনে যদি তুমি একটা জিনিস শেখো, একটা নতুন জিনিস শেখো, তাহলে সেই দিনটা হচ্ছে কি সাকসেসফুল। আর তার থেকে বেশি শিখলে তাহলে তো সেটা বোনাস। ঠিক আছে, আজকের দিনটা সাকসেসফুল কী করে হবে, যে আমরা শিখবো একটু পরে যে কংক্রিট উইক ইন টেনশন তোমাকে সব জায়গায় দেখতে হবে, অনেক বইও লেখা থাকবে, সবাই বলবে এই লাইনটা, কিন্তু এটার কারণটা কি সেটা কিন্তু সব জায়গা থেকে তোমরা কিন্তু জানতে পারবে না, এটা কিন্তু আমরা একটু পরে শিখছি। ঠিক আছে, তাহলে আমাদের কংক্রিট কি হয়ে গেল, উইক ইন টেনশন। এই উইকনেস, টেনশনের যে উইকনেস, এটাকে দূর করার জন্য আমরা কি ইউজ করে থাকি, এটাই দূর করার জন্য আমরা ইউজ করে থাকি স্টিল। বাট if steel is used in tension zone, then this weakness can be removed or compensated. তোমাদের দেখবে ফার্স্ট ক্লাস, যেটা ফার্স্ট তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা আছে, ইউটিউবে দেখে নেবে, তোমাদের প্লে লিস্টের মধ্যে অ্যাড আছে ওই ভিডিওটা। ওই ভিডিওতে তোমাদের এই কংক্রিট টেকনোলজির একটা বই সাজেস্ট করা হয়েছে, এমএস সেট্টি যে বইটা, সেটা তোমাদের সাজেস্ট করা আছে, এটা খুবই একটা ভালো বুক। ঠিক আছে, ওটা দেখবে, আমাদের সাইট থেকে তোমরা পারচেস করতে পারবে, আর ওটার রেটও খুব কম আছে অন্যান্য সাইটের থেকে, তোমরা এটা পারচেস করতে পারো। বইটা কিন্তু খুবই একটা ভালো বই। ঠিক আছে, স্যার সাইডের লিঙ্কটা স্যার পাওয়া যাবে? ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছে তো? হ্যাঁ স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো লিঙ্কটা শেয়ার আছে আজকে। ঠিক আছে, ওখান থেকে তোমাদের আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ওকে স্যার। সো when steel is used in concrete, steel is used in concrete, যখন আমরা শুধু কংক্রিট ইউজ করি সেটাকে কি বলা হয়, যখন আমাদের স্টিল থাকে না সেটাকে বলা হয় পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট। আর যদি আমরা স্টিল ইউজ করি তাহলে সেটাকে কি বলা হয়, ইট ইজ নোন অ্যাজ আরসিসি, ফুল ফর্ম কি, রিনফোর্সমেন্ট और রিনফোর্স সিমেন্ট কংক্রিট, ব্র্যাকেটে আরসিসি।
ঠিক আছে, যেটাকে কি বলা হয় রেইনফোর্স সিমেন্ট কংক্রিট অর আরসিসি। ঠিক আছে, নেক্সট ডিসঅ্যাডভান্টেজ, আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে কি আমরা যখন সাইজ চেঞ্জ করব, যখন আমরা কি করব একটা ছোট আকারের যখন আমরা কংক্রিট বানাবো তার তুলনায় যখন আমরা সাইজ চেঞ্জ করব তখনই কি হবে সেম প্রপোর্শন বাকি আমরা কিন্তু চেঞ্জ করব না, যেই হিসাবে আমরা সিমেন্ট মিশিয়েছিলাম, সিমেন্ট ইস টু কোর্স এগ্রিগেট ইস টু ফাইন এগ্রিগেট ইস টু ওয়াটার মিশিয়েছিলাম, সেই হিসাবে যদি আমরা মেশাই তাও কি হবে, তাই আমরা যদি একটা ছোট আকারের তুলনায় একটা বড় আকারের কি করি কংক্রিট তৈরি করি, সেই কন্ডিশনে প্রপোর্শন সেম থাকলেও কংক্রিটের স্ট্রেংথ আমাদের কি দেখা যায়, স্ট্রেংথ আমরা কম পেয়ে থাকি। ঠিক আছে, দ্য স্ট্রেংথ অফ কংক্রিট চেঞ্জেস উইথ কি হচ্ছে সাইজের সাথে সাথে সাইজ চেঞ্জ হলে কংক্রিটের কি হয়ে যায় স্ট্রেংথও আমাদের চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, নেক্সট ডিসঅ্যাডভান্টেজ, নেক্সট হচ্ছে কি কংক্রিটের মধ্যে যেহেতু আমরা কি করি ওয়াটার মিক্স থাকে, কংক্রিটের মধ্যে যেহেতু সিমেন্ট ওয়াটার আর অ্যাগ্রিগেট এগুলো মিক্স করে তৈরি করা হয়, তো যখনই আমাদের কংক্রিট থেকে কী হয় ওয়াটারটা ইভাপোরেট হয়ে যায়, ওয়াটারটা যে ইভাপোরেট হয়ে যায় কংক্রিট আমাদের কী করে কংক্রিটের ভলিউমের কী হয়ে যায় ডিক্রিজ হয়ে যায়, কংক্রিট কী হয়ে যায় শ্রিঙ্ক করে যায়, কী হয়ে যায় আকার একটু ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে কংক্রিট undergoes shrinkage ঠিক আছে, আন্ডারগো শ্রিঙ্কেজ মানে কি, শ্রিঙ্কেজ হচ্ছে ভলিউম চেঞ্জ, ঠিক আছে, যত চেষ্টা করি না ওকে না শ্রিঙ্কেজ কিন্তু হবেই, কারণ কংক্রিটের মধ্যে ওয়াটার থাকবে, ওয়াটার ইভাপোরেট হলে আমরা এটাকে রিডিউস করতে পারি, শ্রিঙ্কেজের পরিমাণ কম করতে পারি, কিন্তু এটাকে নালিফাই করতে পারি না, এটাকে এটাকে আমরা কোনোদিনও জিরো করতে পারবো না কংক্রিটের ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, কংক্রিট হচ্ছে কি সেম যদি আমরা লোডের পরিমাণ লোড যদি আমরা ইনক্রিজ না করি, তা সত্ত্বেও কনস্ট্যান্ট লোডে থাকা সত্ত্বেও কংক্রিট কী হয়ে যাবে, কংক্রিটের মধ্যে ডিফরমেশন শো হবে। ঠিক আছে, কংক্রিট shows deformation even at constant load, ঠিক আছে, এটাই কি বলা হয়, এই যে প্রপার্টি বা এই যে জিনিসটা হচ্ছে যে কনস্ট্যান্ট লোডে যে ডিফরমেশন শো করে, তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্রিপ। তাহলে ক্রিপ আর শ্রিঙ্কেজ হচ্ছে কি একটা, দুটোই হচ্ছে কি আমাদের নেগেটিভ প্রপার্টি, দুটোই হচ্ছে কি আমাদের কংক্রিটের নেগেটিভ প্রপার্টি। ঠিক আছে, স্যার বলছি ডিফরমেশন মানে কি স্যার? ডিফরমেশন হচ্ছে চেঞ্জ, যে কোনো টাইপের চেঞ্জ হচ্ছে কি ডিফরমেশন। মনে করো একটা মেটেরিয়াল ছিল, এটা ডিফর্ম হচ্ছে মানে এক্সটেন্ড করতে পারে লেন্থে, কি হতে পারে আর হতে পারে ছোট হতে পারে, লেন্থে এক্সটেন্ড করতে পারে, উইথে এক্সটেন্ড করতে পারে, উইথ এক্সটেন্ড করে গেল, আর কি হতে পারে এখানে এটাকে হাতুড়ি দিয়ে মারলে এখানে গর্ত হয়ে গেল। ডিফরমেশন হচ্ছে কি যে কোনো রকমের চেঞ্জকে আমরা কি বলছি ডিফর্ম হয়ে যাচ্ছে, যে শেপটা ছিল শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে স্যার।
নেক্সট আমাদের আসছে কি, তোকে একটা কোশ্চেন হচ্ছে কি, এই যে আমরা এখানে যে আমরা একটা কোশ্চেন আসে কি, যে আমরা আরসিসি সবসময় কি স্টিল কেন ইউজ করে থাকি, ঠিক আছে। ওয়াই অনলি, তোমার কাছে বেশি টাকা থাকলে তুমি কংক্রিটের মধ্যে কোনোদিন মানে কংক্রিটের যে টেনশন জোনে তুমি ভাববে যে সোনা দিয়ে আমি কি করি, সোনা দিয়ে ওই যে টেনশনের যে সেই উইকনেসটা হাঁটাই, কিন্তু সেটা সম্ভব নয়। যদি প্রচুর টাকা থাকলেও সেটাকে তোমাদের সেই ক্ষেত্রেও তোমাদের কি করতে হবে, কংক্রিটের সাথে স্টিলই কিন্তু ইউজ করতে হবে ওই টেনশন যে উইকনেস, যেটা টেনশনের যে সেটা রিকভার করার জন্য। কারণটা কি হচ্ছে সেটাই দেখবো আমরা। ওয়াই অনলি স্টিল ইজ ইউজড অ্যাজ রেনফোর্সমেন্ট। কেন আমরা কেন স্টিলই ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করতে পারবো না? কারণ হচ্ছে কি, আমাদের আর স্টিল আর কংক্রিটের থার্মাল কোপিসিয়েন্ট আলফা। থার্মাল কোপিসিয়েন্ট মানে হচ্ছে কি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজে তার যে চেঞ্জেস, সেটা যে লেন্থের যে চেঞ্জ আসবে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে কংক্রিটের মধ্যেও যা চেঞ্জ আসবে, কংক্রিটের লেন্থে যা চেঞ্জ আসবে, আর কংক্রিট আর কি স্টিলের মধ্যে কি চেঞ্জ যেটা আসবে সেটা হবে কি ইকুয়াল, দুটোর মধ্যে ইকুয়াল চেঞ্জ আসবে। যদি ইকুয়াল চেঞ্জ আসে তাহলেই কি হবে, কংক্রিটের মধ্যে আমাদের কি আছে, স্টিলটা এমবেডেড আছে, তাহলে এও যতটা বাড়বে এইটাও যতটা বাড়বে, এও যতটা ইনক্রিজ করবে, আমাদের কংক্রিটটাও কি হবে ততটা ইনক্রিজ করবে। তাহলে এর মধ্যে যে বন্ডিং, এই দুটোর মধ্যে এই মেটেরিয়াল দুটোর মধ্যে যে বন্ডিং থাকবে, ইনক্রিজ এতটা হবে না, খুব কম পরিমাণে হবে। এর সারফেসের সাথে যে সারফেসের কানেক্ট আছে, এখানে যে বন্ডিংটা আছে, বন্ডিংটা কি থাকবে, যদি ইনক্রিজ ইকুয়াল হয় তাহলে বন্ডিংটা আমাদের প্রপার থাকবে। আর মনে করো এখানে কি হলো, এটা কংক্রিট, এটা আমাদের একটা মেটেরিয়াল দিয়েছো, এবার মনে করো 1 ডিগ্রি টেম্পারেচারে এই পরিমাণ বাড়লো, কিন্তু কি হলো, বেড়ে গেল এতটা। সেক্ষেত্রে কি দেখা যাবে, এই যে বন্ডিংয়ের এখানে কি চলে আসবে, ক্র্যাক চলে আসবে। এই বন্ডিংটা কি থাকবে, প্রপার থাকবে না। এইখানে যে এই কংক্রিটটা আর এই যে মেটেরিয়ালটা দেওয়া আছে, যে দুটো কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে, এখানে কোনো রকম বন্ডিং থাকবে না, ঠিক আছে। বন্ডিং না থাকলে কি হবে না, বন্ডিং যখনই ফেলিওর হয়ে যাবে, তার মানে কংক্রিটটা আমাদের সেই কন্ডিশনে, আরসিসি কংক্রিটটা সেই কন্ডিশনে আমাদের ফেল করে যাবে। ক্লিয়ার? যে কন্ডিশনে আমাদের কি হয়ে যাবে, ফেল করে যাবে। তাহলে অ্যাজ থার্মাল কোফিসিয়েন্ট, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাজ থার্মাল কোফিসিয়েন্ট of the material are nearly equal they undergo almost same deformation, ঠিক আছে। এর ফলে কি হয়, লিডিং টু their bond
ইনট্যাক্ট, তাদের বন্ডটাকে কী করে, প্রপার থাকতে সাহায্য করে। ঠিক আছে, বন্ড যেটা থাকে স্টিল আর কংক্রিটের মধ্যে যে বন্ডিং, সেটা আমাদের ইনট্যাক্ট রাখতে কী করে, সাহায্য করে। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আসছে র মেটেরিয়াল অফ কংক্রিট। নেক্সট আমাদের আসছে র মেটেরিয়াল অফ কংক্রিট। ঠিক আছে, কংক্রিটের র মেটেরিয়াল। কংক্রিটের মধ্যে কি কি র মেটেরিয়াল আছে, কংক্রিটের মধ্যে আমাদের ফার্স্ট যে র মেটেরিয়ালটা আছে দেখবো সেটা হচ্ছে আমরা কি, কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট, ঠিক আছে, কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট কাকে বলবো, কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে কি আমাদের, ফার্স্ট কোর্স অ্যাগ্রিগেট জানার আগে আমরা জানি কি এগ্রিগেটটা কি, হোয়াট ইজ এগ্রিগেট। অ্যাগ্রিগেট কি হচ্ছে, অ্যাগ্রিগেট ভিন্ন ভিন্ন কি মিনারেলের কম্বিনেশন, ভিন্ন ভিন্ন মিনারেলের কি হচ্ছে কম্বিনেশন হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট কি হচ্ছে, অ্যাগ্রিগেট মেনলি আমাদের কি হয়ে থাকে, অ্যাগ্রিগেট মেনলি আমাদের কি হয়ে যায়, ন্যাচারাল হয়ে থাকে, ন্যাচারাল মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে ইট ইজ এ কম্বিনেশন অফ mineral, it is combination of minerals। ঠিক আছে, নেক্সট আসছে কি আমাদের, তাহলে অ্যাগ্রিগেট কি হয়ে গেল, কম্বিনেশন অফ মিনারেল। তাহলে কোর্স অ্যাগ্রিগেটটা কি, কোর্স অ্যাগ্রিগেট কাকে বলবো, কোর্স হচ্ছে কি, কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে কি, যেটা যে অ্যাগ্রিগেট হচ্ছে কি আমাদের একটু সাইজ কি থাকবে, একটু বড় থাকবে। কত বড় থাকবে, যার সাইজ আমাদের 4.75 mm এর থেকে কি থাকবে, বড় থাকবে, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো কোর্স অ্যাগ্রিগেট। তাহলে if the size of aggregate, if the size of the aggregate is more than 4.75 mm, then it's known as কোর্স অ্যাগ্রিগেট। তাহলে সাইজ কি হতে হবে আমাদের 4.75 mm এর থেকে কি হতে হবে, বড় হতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কোর্স অ্যাগ্রিগেট। কত হতে হবে, 4.75 mm এর থেকে বড়। তাহলে এছাড়া কি হয়েছে, এছাড়া আমাদের রয়েছে কি ফাইন অ্যাগ্রিগেট। তাহলে ফাইন অ্যাগ্রিগেট কি হবে, ফাইন অ্যাগ্রিগেটের সাইজ আমাদের কি হবে, ফাইন অ্যাগ্রিগেট আমাদের হবে তার মানে 4.75 mm এর থেকে ছোট। তাহলে ফাইন অ্যাগ্রিগেট। নেক্সট আমাদের কি আসছে র মেটেরিয়ালের মধ্যে, ফাইন অ্যাগ্রিগেট। এটা কি হবে, এটা হবে its particle size is less than 4.75 mm, less than 4.75 mm। এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে কি স্যান্ড। স্যান্ড আমাদের হচ্ছে কি কোর্স অ্যাগ্রিগেট, সরি স্যান্ড আমাদের কি হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। তাহলে কোর্স অ্যাগ্রিগেটের এক্সাম্পল কি, কোর্স অ্যাগ্রিগেটের এক্সাম্পল হচ্ছে কি আমাদের গ্র্যাভেল।
ঠিক আছে। কোর্স অ্যাগ্রিগেটের উদাহরণ হচ্ছে কি আমাদের গ্র্যাভেল, আর ফাইন অ্যাগ্রিগেটের উদাহরণ হচ্ছে কি আমাদের স্যান্ড। এরপরে কি আসছে র মেটেরিয়ালসের মধ্যে, এরপরে আসছে আমাদের কি সিমেন্ট। এরপরে আসছে কি আমাদের সিমেন্ট। সিমেন্ট কি? সিমেন্ট হচ্ছে কি মোরলেস কি গ্লু, আঠার মতো একটা কাজ করবে, দুটো জিনিসকে কি করবে বাইন্ড করতে সাহায্য করবে। তাহলে এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা বাইন্ডিং মেটেরিয়াল। সিমেন্ট হচ্ছে কি আমাদের একটা বাইন্ডিং মেটেরিয়াল, ঠিক আছে, যেটা কি করবে আমাদের যে কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেট এদের কি করতে, এদের কি করবে বাইন্ড করতে সাহায্য করবে। আর সিমেন্টের মধ্যে মেনলি কি পার্টিকেল থাকে? সিমেন্ট হচ্ছে কি, সিমেন্ট কি দিয়ে তৈরি, কী রকম পার্টিকেল? সিমেন্ট হচ্ছে ক্যালকেরিয়াস আর অ্যালগেরিয়াস দুটো টাইপের প্রোডাক্ট দিয়ে কিন্তু সিমেন্ট তৈরি, ঠিক আছে। সিমেন্ট হচ্ছে, সিমেন্ট ইজ or it is a material, it is a material made up of calcareous ক্যালকেরিয়াস হচ্ছে কি, যদি এটার মেন উপাদান কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, লাইম টাইপের সিএ ও, লাইম টাইপের উপাদান সেটাই হচ্ছে কি যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি ক্যালকেরিয়াস। আর অ্যালগেরিয়াস হচ্ছে কি ক্লে টাইপের যে উপাদান থাকে সেগুলোকে আমরা কি বলে থাকি অ্যালগেরিয়াস। আরেকটা টাইপের হয় সেলেসিয়াস, এটা ক্লের মধ্যে থাকে না, একটা টাইপের জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্লেসিয়াস, যেটা স্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম দেখতে পেয়ে যায়। সেটা হচ্ছে কি সিলিকা টাইপের যদি উপাদান কোনো মেটেরিয়ালের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় সেলেসিয়াস, ঠিক আছে। কিন্তু কংক্রিট আমাদের ক্যালকেরিয়াস আর অ্যালগেরিয়াস এই টাইপ দুটো টাইপের উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে, আর কি বললাম সিমেন্ট একটা বাইন্ডার মেনলি, ইট ইজ এ it is a binder, it is a binder like glue, আঠার মতো একটা মোরলেস আঠার মতো একটা জিনিস, এ গ্লু, ঠিক আছে। নেক্সট আছে কি আমাদের ওয়াটার। নেক্সট আমাদের কি হচ্ছে র মেটেরিয়াল ওয়াটার, ঠিক আছে। ওয়াটার কি, ওয়াটারের কাজ দেখবো একটু পরে। ওয়াটার হচ্ছে কি আমাদের মেনলি যে পুরো যে আমাদের হাইড্রেশন যে রিয়াকশন, এই যে হাইড্রেশন, এই হাইড্রেশনটা স্টার্ট হবে কখন? স্টার্ট হবে আমাদের যখন ওয়াটার কি হবে, ওয়াটার আমরা অ্যাড করব, ঠিক আছে, যার পিএইচ কি হতে হবে ড্রিঙ্কেবল ওয়াটার হতে হবে, পিএইচ গ্রেটার দেন 6 থাকতে হবে, ঠিক আছে, সেটা আমরা দেখব। নেক্সট কি আসছে? নেক্সট আসছে আমাদের কি অ্যাডমিক্সচার, অ্যাডমিক্সচার, ঠিক আছে। অ্যাডমিক্সচারটা কি? অ্যাডমিক্সচারটা হচ্ছে কি একটা কেমিক্যাল, স্পেশাল কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে, স্পেশাল মেটেরিয়াল, যেটা কি হবে আমাদের যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য লাগে, আমাদের যদি যে কংক্রিটটা আমরা তৈরি করছি তার মধ্যে যদি বিশেষ কিছু আমাদের বৈশিষ্ট্য লাগে, যেমন কংক্রিটটার মধ্যে আমরা এমন কংক্রিট তৈরি করতে চাইছি যেটা কংক্রিটটা আমাদের নর্মালি যেরকম ওয়াটার, নর্মাল যতটা ওয়াটার কন্টেন্ট লাগে তার থেকে আমাদের কম ওয়াটার কন্টেন্টে আমরা কি করতে চাইছি সিমেন্ট কংক্রিটটাকে তৈরি করতে চাইছি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের অ্যাডমিক্সচার ইউজ করতে হবে। ওই টাইপের অ্যাডমিক্সচারটাকে কী বলা হয় প্লাস্টিসাইজার, ঠিক আছে। তাহলে আমাদের প্লাস্টিসাইজার ইউজ করতে হবে, তাহলে কী হয়ে যাবে সে একই টাইপের যেটা এমনি টাইমে মনে করো সেখানে 100 লিটার জল লাগতো,
সেখানে 50 লিটার জলে কিন্তু ওয়াটার অ্যাড করে কিন্তু আমাদের পুরো কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাডমিক্সচার কি, এটা হচ্ছে কি স্পেশাল মেটেরিয়াল, স্পেশাল মেটেরিয়াল, স্পেশাল মেটেরিয়াল adding special property, special property, ঠিক আছে। এই যে এখন লিখলাম এই পেজের মধ্যে, এই পেজের মধ্যে যা যা লেখা আছে এর মধ্যে কারো কোনো ডাউট? আর এর আগে যেটা পড়ানো হয়েছে স্যার হ্যাঁ বলো। সিমেন্টের পয়েন্ট একবার সিমেন্ট হচ্ছে কি এই দুটো টাইপের, যেটা লিখলাম এই দুটো টাইপের মেটেরিয়াল সিমেন্টের মধ্যে থাকে। মেনলি এই দুটো টাইপের প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে কি ক্যালসিয়াম বেস প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে ক্লে বেস প্রোডাক্ট থাকে। ক্যালকেরিয়াস বেস প্রোডাক্ট যেটা থাকে সেটাকে বলে ক্যালকেরিয়াস, আর যদি ক্লে টাইপের যে প্রোডাক্ট থাকে মেড আপ অফ ক্যালকেরিয়াস অ্যান্ড অ্যালগেরিয়াস, এই টাইপের এই যে ক্লে বেস যে প্রোডাক্ট থাকে সেটাকে কি বলা হয় অ্যালগেরিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে কি সিমেন্টের মধ্যে এই দুটো টাইপের মেনলি কম্পাউন্ড থাকে। ঠিক আছে, সিমেন্ট কি কাজে লাগে? সিমেন্ট মেনলি আমাদের কি বাইন্ডিং করতে কাজে লাগে। মেনলি কি কাজে লাগে? বাইন্ডার। যদি কোশ্চেন ডাইরেক্ট আসে তোমাদের যে সিমেন্ট কি টাইপের প্রোডাক্ট, সিমেন্ট কি, সিমেন্ট হচ্ছে সিমেন্ট ইজ এ বাইন্ডার। সিমেন্ট কি? সিমেন্ট ইজ এ বাইন্ডার। ক্লিয়ার? আমরা যদি দুটো পেজকে নিই বা দুটো জিনিসকে নিই, এবার দুটো জিনিসকে আমাদের কি করতে হবে? দুটো জিনিসকে বাইন্ড করতে হবে আর দুটো জিনিসকে সাটাতে হবে। তাহলে আমরা কি ইউজ করি? গাম ইউজ করি আর গ্লু ইউজ করি, আঠা ইউজ করি। তো সেরকম টাইপেরই হচ্ছে সিমেন্ট, এমন একটা জিনিস সেটা কি হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেটকে আমাদের কি করতে হচ্ছে? অ্যাটাচ করতে হচ্ছে। তাহলে সেইখানে আমাদের কি লাগবে? সেখানে আমাদের সিমেন্ট লাগবে। সিমেন্ট কি করবে? দুটোকে বাইন্ড করতে কাজে লাগবে। ক্লিয়ার? একটু পরে আমরা যে আমাদের র মেটেরিয়ালের রোল পড়বো, সেখানেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে সিমেন্টের কাজটা কি। এখানে যা লেখা আছে তার মধ্যে কারো কোনো প্রবলেম? আর কোনো প্রবলেম? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সিমেন্টের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কারো কিছু বলার আছে? কোশ্চেন? না স্যার। নেক্সট, এই যে তোমরা একটু আগে যেটা পড়লে যে আমাদের ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেট, এখানে একটা যখন সয়েল পড়বে, সয়েলের মধ্যে কিন্তু সয়েলের যে কোর্স অ্যাগ্রিগেট বা কোর্স সয়েল, তার মধ্যে কিন্তু আমাদের কোর্স অ্যাগ্রিগেট আর কোর্স সয়েল, কোর্স গ্রেন সয়েল, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, ডিফারেন্স তোমাদের নেক্সট সেমেই তোমাদের সয়েল আছে, পুরো সয়েলটাই আছে। ঠিক আছে, সেখানে দেখবে যে ডিফারেন্স বিটুইন, তোমরা এখন পড়ছো কোর্স গ্রেড, কোর্স অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট। ঠিক আছে, আর কি আছে আর একটা জিনিস, অ্যান্ড আছে আমাদের কোর্স গ্রেন সয়েল, কোর্স গ্রেন সয়েল, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোর্স এগ্রিগেট কি হচ্ছে, যার সাইজ হবে গ্রেটার দেন 4.75 mm। ঠিক আছে, কিন্তু কোর্স গ্রেন সয়েল কখন বলবো? যখন এর সাইজ কি হবে, এর জন্য কোর্স গ্রেন কি সয়েলের জন্য এর সাইজ কি হবে? গ্রেটার দেন 75 মাইক্রন। 75 মাইক্রনের থেকে যখন বড় হবে পার্টিকেল সাইজ, তখন সেটাকে কোর্স গ্রেন সয়েল বলবো। ঠিক আছে, তাহলে এর মাঝখানে কি থাকবে? এর মাঝখানে থাকবে আমাদের স্যান্ড অর ফাইন গ্রেন, ফাইন, এর মাঝখানে কি থাকবে? আমাদের স্যান্ড, যেটাকে কি বলা হয়? ফাইন অ্যাগ্রিগেট। ফাইন অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেটের সাইজ তাহলে কিসের মধ্যে? এটা কি হচ্ছে? লেস দেন 4.75 mm, 4.75 mm। ঠিক আছে, এর রেঞ্জ মেনলি কি থাকে স্যান্ডের? 4.75 টু
4.75 to 4.75 mm টু 75 মাইক্রন। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে কে থাকে? এই রেঞ্জের মধ্যে থাকে আমাদের স্যান্ড। ঠিক আছে, আর কি হচ্ছে এই রেঞ্জটাই কি হচ্ছে, এই স্যান্ডটাকেই আবার কি বলা হয়, এই রেঞ্জটা হচ্ছে কি আমাদের কোর্স গ্রেন সয়েল। এটাকে কি বলা হয়? কোর্স গ্রেন সয়েল। কোর্স গ্রেন সয়েল, কারণ কোর্স গ্রেন সয়েলের সাইজ কি 75 মাইক্রনের থেকে বড় হলে সেটাকে আমরা কি বলবো? কোর্স গ্রেন সয়েল। 75 mm থেকে বড় হলে গেলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের স্যান্ড। ক্লিয়ার? এবার কথা হচ্ছে কি, যদি আমরা এখানে একটু আগে কি পড়লাম এখানে, যে ফাইন গ্রেন সয়েলের সাইজ, ফাইন গ্রেন অ্যাগ্রিগেট কাকে বলছি? যার কি হচ্ছে সাইজ আমাদের 4.75 mm এর থেকে কি ছোট। তাহলে আমরা 7.45 mm এর থেকে ছোট তো আমাদের ক্লের যে পার্টিকেল সাইজ, তার তো অবশ্যই সাইজ কি হচ্ছে 4.75 mm এর থেকে ছোট। তাহলে ক্লেকে আমরা কি ফাইন গ্রেন সয়েল হিসাবে কেন ইউজ করে থাকি না? ক্লেকে কেন আমরা ফাইন গ্রেন সয়েলের হিসাবে ইউজ করে থাকি না? ঠিক আছে, এই কোশ্চেনটা একটু পরে আমরা কি করছি অ্যান্সার দেখছি। তার আগে আমরা দেখে নিই কি রোল অফ র মেটেরিয়াল। ফার্স্ট আমরা দেখব কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট কি হচ্ছে, যে টোটাল যে লোডটা আসবে, কংক্রিট যে তৈরি করলাম, কংক্রিটের মধ্যে যে টোটাল লোড আসবে সেটা কে ক্যারি করবে? কংক্রিটের উপরে যে টোটাল লোড আসবে পুরোটাই আমাদের কে ক্যারি করবে? কংক্রিটের মধ্যে যে টোটাল লোড আসবে সেটাই আমাদের পুরো কে করবে? পুরো আমাদের ক্যারি করবে এই যে কোর্স অ্যাগ্রিগেট থাকবে। কোর্স অ্যাগ্রিগেটই হবে কি টোটাল যে লোডটা আসছে সেটা কে ক্যারি করবে? আমাদের কোর্স অ্যাগ্রিগেট। ঠিক আছে, এটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের মেন রোল। ঠিক আছে, আর কি, আর যে আমাদের কংক্রিটের যে টোটাল ভলিউমের মধ্যে কি ভলিউম যেটা, সেটাকে ইনক্রিজ বা ভলিউমের যে বাল্কনেস যেটা প্রোভাইড করবে, যে হিউজ পরিমাণ অফ ভলিউম, হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম, সেটা কে প্রোভাইড করবে? সেটা আমাদের প্রোভাইড করবে কে? এই কোর্স অ্যাগ্রিগেট। তাহলে কোর্স অ্যাগ্রিগেটের আমাদের রোল কি হচ্ছে? ইটস রোল ইজ এ, ফার্স্ট পয়েন্ট কি হচ্ছে, টু প্রোভাইড bulk to concrete। ঠিক আছে, বাল্কনেস মানে কি হচ্ছে? প্রোভাইড ভলিউম, মানে টোটাল যে ভলিউমটা সেটা কে প্রোভাইড করে থাকে? আমাদের কোর্স অ্যাগ্রিগেট। ঠিক আছে, নেক্সট কি আছে, কি বললাম একটা, যে টোটাল যে লোডটা আসছে সেটা কে বেয়ার করে? সেটা বেয়ার করে আমাদের কোর্স অ্যাগ্রিগেট। কি ক্লাস কি মনে হচ্ছে স্লো চলছে? না স্যার। বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, কি হচ্ছে আমাদের কোর্স অ্যাগ্রিগেটে কি হচ্ছে, টোটাল যে লোডটা সেটা কে বেয়ার করছে? লোডটা আমাদের বেয়ার করছে কে? আমাদের কোর্স অ্যাগ্রিগেট। ঠিক আছে, এরপরে তাহলে কে আসছে? এরপরে আসছে আমাদের ফাইন অ্যাগ্রিগেট।
ফাইন অ্যাগ্রিগেট। ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি তাহলে? ফাইন অ্যাগ্রিগেটের কাজ হচ্ছে কি, এই যে কোর্স অ্যাগ্রিগেটগুলো আছে, কোর্স অ্যাগ্রিগেটগুলোর সাইজগুলো তো নিশ্চয়ই বড়, যেহেতু যার সাইজ হচ্ছে কি 4.75 mm থেকে বড়। তাহলে এই যে কোর্স অ্যাগ্রিগেটগুলো আছে, কোর্স অ্যাগ্রিগেটের মাঝখানে কি আছে? মাঝখানে আমাদের কি আছে? ভয়েড আছে। কোর্স অ্যাগ্রিগেটের মাঝখানে কি আছে আমাদের? ভয়েড। ঠিক আছে, ভয়েড মানে হচ্ছে কি এমটি স্পেস, খালি জায়গা আছে। এবার এই খালি জায়গাগুলো যদি এরকম খালি রয়ে যায় তাহলে কি হতে পারে? এগুলো যদি এরকম খালি রয়ে যায় তাহলে মনে করো লোডটা স্টেট এলো, এখান থেকে লোড ট্রান্সফার হলো, লোডটা যদি একটু সাইড থেকে আসে কি হতে পারে? এইটা সরে কি এটা কি হয়ে যেতে পারে? স্লিপ করে যেতে পারে, এদিকে স্লিপ করে যেতে পারে, এটাও কি হতে পারে? এদিকে স্লিপ করে যেতে পারে। তাহলে এই খালি জায়গাগুলো যদি ফিল না থাকে তাহলে এর কংক্রিটের যে স্টেবিলিটি, এই যে কংক্রিটের স্টেবিলিটি, সেটা কি হয়ে যাবে? সেটা আমাদের এফেক্টেড হয়ে যাবে। তাহলে কোর্স অ্যাগ্রিগেট, এই যে কোর্স অ্যাগ্রিগেটের যে মাঝখানে যে আমাদের খালি আর এমটি স্পেস থাকে সেগুলোকে ফিল করাই হচ্ছে কি, সেগুলোকে ভরাট করাই হচ্ছে কি আমাদের এই যে ফাইন অ্যাগ্রিগেটের কাজ। এই কোর্স অ্যাগ্রিগেট যে ভয়েডগুলো থাকে এগুলোকে ফিল করাই হচ্ছে কার কাজ? ভয়েডগুলোকে ফিল করাই হচ্ছে আমাদের ফাইন অ্যাগ্রিগেটের কাজ। ঠিক আছে, ক্লিয়ার? ইট role is to fill the void created by coarse aggregate ঠিক আছে। এর ফলে কি হবে? যদি আমাদের এটা ফিল না থাকতো তাহলে এখানে ফাঁকা রয়ে যেত। এর ফলে যদি এটাকে আমরা ফিল করে দিলাম তাহলে কংক্রিটটা আমাদের কী হয়ে যাবে? মোর ডেন্স হয়ে যাবে, ডেন্সিটি কী হবে? কংক্রিটটা বেড়ে যাবে। দিস মেক কংক্রিট ডেন্সার or মেক কংক্রিট ডেন্স। ঠিক আছে, কংক্রিটকে আরও ঘন করে তুলবে, মানে যে এমটি স্পেসগুলো সেগুলোকে ফিল করে দিচ্ছে, তার মানে ওইখানে আর কি থাকবে না? এয়ার থাকবে না, তার বদলে ফাইন পার্টিকেল থাকবে। এর ফলে কংক্রিটের ডেন্সনেস যেটা সেটা আরও ইনক্রিজ হয়ে যাবে। আমাদের যে পুরো কংক্রিটের মধ্যে অ্যাগ্রিগেটের যে পার্সেন্টেজ, টোটাল যে অ্যাগ্রিগেট তার কি টোটাল কংক্রিটের 70-80% আমাদের কি থাকে? অ্যাগ্রিগেট থাকে। তাহলে একটা পয়েন্ট লিখে রাখো, অ্যাগ্রিগেট contribute 70-80% of volume in of or in of concrete। ঠিক আছে, 70-80% ভলিউম অফ কি কংক্রিট। তার সাথে সাথে একটা জিনিস আছে কি, আমাদের অ্যাগ্রিগেট হয় কি কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি আমরা শুধু অ্যাগ্রিগেটকে রেখে দিই বা অ্যাগ্রিগেটের সাথে ওয়াটার মিক্স করি তাহলে এ কোনো রকম কি রিয়াকশান করে না। ঠিক আছে, তাহলে দেয়ার কেমিক্যালি ইনার্ট। ঠিক আছে, দেয়ার কেমিক্যালি ইনার্ট মানে তারা কোনো রকম রিয়াক্ট করে না। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসবে? নেক্সট আমাদের আসবে সিমেন্ট। নেক্সট আমাদের হচ্ছে কি সিমেন্ট।
সিমেন্ট কি বললাম, সিমেন্ট ইট ইজ এ বাইন্ডার, ঠিক আছে। কি করবে, ইটস বাইন্ড দ্য aggregate together। তাহলে কাজ হচ্ছে কি, আমাদের অ্যাগ্রিগেটগুলোকে একসাথে বাইন্ড করে রাখা, ঠিক আছে। তাহলে আর বাইন্ডিং ভালো হলে কি হবে, যত ভালো বাইন্ডিং হবে কংক্রিটের স্ট্রেংথ তত ভালো হবে, ঠিক আছে। বেটার দ্য বাইন্ডিং of aggregate more strength concrete will have, কংক্রিট তত কি হবে আমাদের স্ট্রং হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আমাদের ওয়াটার। ঠিক আছে, ওয়াটার কি হচ্ছে, ওয়াটার হচ্ছে কি, ওয়াটার মেনলি দুটো রোল প্লে করে, আমাদের কি দুটো রোল প্লে করে। কি বললাম, ওয়াটার আমাদের যে পুরো আমাদের যে এই যে জিনিসগুলো আছে, সিমেন্ট, র অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, এগুলোকে যদি আমরা একসাথে মিক্স করি, এটা কিন্তু কোনো রকম কী করবে না, রিয়াকশান স্টার্ট করবে না, কোনো রকম কি রিয়াকশান করবে না। এই রিয়াকশান কখন স্টার্ট করবে, যখন এর মধ্যে আমরা কি করব, ওয়াটারটাকে অ্যাড করব। ওয়াটারটা যখনই আমরা অ্যাড করব তখনই তারা কি করবে, রিয়াকশানটা স্টার্ট করবে, ঠিক আছে। তাহলে এই রিয়াকশান স্টার্ট করার জন্য, রিয়াকশানটাকে কী হচ্ছে রিয়াকশানটাকে কী বলা হয়, হাইড্রেশন। এই হাইড্রেশন স্টার্ট করার জন্য আমাদের কি দরকার, ওয়াটারকে দরকার। আর কি দরকার, আর কেন দরকার, যে ওয়ার্কেবিলিটিটাকে যদি আমরা ওয়াটার কি করে, কংক্রিটের মধ্যে ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করে। সেই জন্য আমাদের এই দুটো কাজ হচ্ছে কি, আমাদের ওয়াটারের এই দুটো কাজ। তাহলে ওয়াটার প্লে two roles। ফার্স্ট ওয়ান কি বললাম, to initiate hydration, of cement, নেক্সট কি হচ্ছে, নেক্সট to add workability to cement, to concrete। ওয়ার্কেবিলিটিটা কি, ওয়ার্কেবিলিটি হচ্ছে কি, কত সহজে আমরা ওই কংক্রিটটাকে নিয়ে কাজ করতে পারছি, সেটাই হচ্ছে কংক্রিটটার ওয়ার্কেবিলিটি। কত সহজে আমরা কংক্রিটটাকে নিয়ে কাজ করতে পারছি, সেটা হচ্ছে ওই কংক্রিটটার ওয়ার্কেবিলিটি, ঠিক আছে। তাহলে ওয়ার্কেবিলিটিটা কি, ওয়ার্কেবিলিটি is the ease of doing work is with which a concrete
mix can be work। ঠিক আছে, কত সহজে একটা কংক্রিট মিক্সকে নিয়ে আমরা কাজ করতে পারছি, সেটাই হচ্ছে কি কংক্রিটের, সেটাকে আমরা কি বলে থাকবো, কংক্রিটের ওয়ার্কেবিলিটি। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে, নেক্সট হচ্ছে আমাদের অ্যাডমিক্সচার। আগেই বললাম আমাদের কোনো স্পেশাল প্রপার্টি লাগলে কংক্রিটের মধ্যে, সেটাকে আমাদের সেটা কংক্রিটের মধ্যে আনতে কি সাহায্য করে, আমাদের অ্যাডমিক্সচার। ঠিক আছে, অ্যাডমিক্সচারের রোল, অ্যাডমিক্সচার আমরা কী ধরনের প্রপার্টি লাগবে, কংক্রিটের মধ্যে কী ধরনের প্রপার্টি লাগবে, সেই হিসাবে আমাদের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আছে, কেমিক্যাল আছে, যেগুলোকে আমরা অ্যাডমিক্সচার বলে থাকি। সেই সব কেমিক্যালগুলো আমাদের কী করতে হবে, ইউজ করতে হবে। ঠিক আছে, এটা অ্যাডমিক্সচারকে আমরা ডিটেলসে পরে পড়ব। ঠিক আছে, এখন আমরা কি দেখব, এখন আগে একটা যে কোশ্চেন আমরা ছেড়ে এসেছিলাম যে কংক্রিট কেন আমাদের টেনশনে উইক, কংক্রিট কেন আমাদের টেনশনে উইক। ঠিক আছে, সেই কোশ্চেনটাকে আগে আমরা দেখে নিই। কি বললাম, কোশ্চেনটা কি হয়েছিল, হোয়াই কংক্রিট ইজ উইক ইন টেনশন, কংক্রিট টেনশনে কেন আমাদের উইক। ঠিক আছে, আর কোশ্চেনটা এটাও একটু এনহ্যান্স করে লিখলে, ওয়াই কংক্রিট ইজ স্ট্রং ইন compression but weak in tension। স্ট্রং কম্প্রেশনে স্ট্রং কেন আর টেনশনে উইক হয়ে যাচ্ছে কেন, কি হচ্ছে, কংক্রিট আমাদের কি দিয়ে তৈরি, কংক্রিটে মেনলি কি থাকে, এতক্ষণ যে পড়লাম কংক্রিট আমাদের মেনলি কি থাকে, কংক্রিট আমাদের মেনলি থাকে অ্যাগ্রিগেট, আর কি থাকে, সিমেন্ট। তাহলে কংক্রিটের মধ্যে কি এরকম অসংখ্য আমাদের কি থাকে, অ্যাগ্রিগেট থাকে। ঠিক আছে, আর কি থাকে, এর মিডিলে আমাদের কি থাকে, ফাইন অ্যাগ্রিগেট থাকে, আর কি থাকে, সিমেন্ট পেস্ট থাকে, আর কি থাকে, সিমেন্ট পেস্ট। ঠিক আছে, কংক্রিটে মেনলি থাকে অ্যাগ্রিগেট আর সিমেন্ট পেস্ট। তাহলে এই কংক্রিট আর এই যে আমাদের অ্যাগ্রিগেট আর সিমেন্ট পেস্ট, অ্যাগ্রিগেট আর সিমেন্ট পেস্ট যেখানে টাচ হচ্ছে এগুলোকে কি বলা হয়, ইন্টারফেস। সিমেন্ট পেস্ট আর অ্যাগ্রিগেট যেখানে টাচ হচ্ছে সেগুলোকে কি বলা হয়, আমাদের ইন্টারফেস। যেহেতু কংক্রিটের মধ্যে অসংখ্য অ্যাগ্রিগেট থাকবে, তো অসংখ্য অ্যাগ্রিগেটে কি থাকবে, অসংখ্য আমাদের কি থাকবে, ইন্টারফেস থাকবে, অসংখ্য কি থাকবে, আমাদের ইন্টারফেস থাকবে, যেখানে কি হবে, অ্যাগ্রিগেট আমাদের সিমেন্ট পেস্টের সাথে টাচ হয়ে থাকবে। এই যে ইন্টারফেসগুলো এখানে আছে ইন্টারফেস, এখানে আমাদের কি থাকবে, একটা অ্যাগ্রিগেট থাকবে। ঠিক আছে, এবার এই যে ইন্টারফেসে যখন আমরা কম্প্রেশন অ্যাপ্লাই করব, তাহলে এই ইন্টারফেস দিয়ে খুবই সহজে কম্প্রেশনটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, খুবই সহজে কি হবে, কম্প্রেশনটা ট্রান্সফার হয়ে যাবে। যখন আমরা কম্প্রেশন অ্যাপ্লাই করব তখন কম্প্রেশনটা খুবই সহজে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু যখন এই যে অ্যাগ্রিগেটের ইন্টারফেস আর অ্যাগ্রিগেট এর মধ্যে যখন আমরা কি করব, টেনশন অ্যাপ্লাই করব, তখন টেনশনটা কিন্তু এই ইন্টারফেস দিয়ে সহজে কিন্তু কি হবে না, ট্রান্সফার হতে পারবে না। এই যে টেনশনটা এইটার মধ্যে কিন্তু কি হবে না, সহজেই ট্রান্সফার হতে পারবে না। সেই জন্য কী যাবে, সেক্ষেত্রে ইজিলি কি যাবে, এটা ব্রেক করে যাবে, ইজিলি কি যাবে, এই ইন্টারফেসটা ব্রেক করে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে ব্যাপারটা? দেখো তোমাদের হাতে নিশ্চয়ই এখন সবার হাতে পেন আছে, আশা করা যাক পেনের ঢাকনাও আছে। তাহলে পেন আর পেনের ঢাকনাটাকে একসাথে নিয়ে রাখো হাতের মাঝখানে পেন আর পেনের ঢাকনা সমেত লাগানো পেনটাকে রাখো। এবার দুটো হাতের তালু দিয়ে পেনটার মধ্যে কি করো, পেনটাকে প্রেস করার চেষ্টা করো। দুটো হাতের তালু দিয়ে মাঝখানে পেনটাকে রেখে পেনটাকে কি করো, প্রেস করার চেষ্টা করো।
প্রেস করা হচ্ছে মানে তার মধ্যে কি অ্যাপ্লাই করছি আমরা, কি অ্যাপ্লাই করছি, কম্প্রেশন। ঠিক আছে, দেখো এটা নিশ্চয়ই মাথায় রাখবে যে পেনের ঢাকনার যে মাথাটায় সেটা যাতে ওপেন টাইপের না হয়, নাহলে পেনের নিপটা হাতের মধ্যে এসে ফুটা যাবে, তাহলে এরকম অ্যাক্সিডেন্ট করে ফেলো না। ঠিক আছে, ঠিকঠাক একটা পেন নিয়ে ট্রাই করো, ফোর্স অ্যাপ্লাই করো, দেখো খুব একটা লার্জ অ্যামাউন্টের ফোর্স কি হচ্ছে, ফোর্স কিন্তু এটা নিতে পারছে। ঠিক আছে, কিন্তু এবার এই পেনটাকে নিয়ে কি করো, এবার কম্প্রেশনের বদলে কি করো, টেনশন অ্যাপ্লাই করো, টান মারো, পেনের ঢাকনাকে ধরে টান মারো। দেখো তার থেকে খুব কম ফোর্সেই কি হচ্ছে, পেনের ঢাকনাটা পেন থেকে কি হয়ে যাবে, পেনের ঢাকনাটা পেন থেকে আমাদের কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, পেন থেকে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। হয়ে যাচ্ছে না, খুব কম ফোর্সেই। তাহলে এখানে পেনের ঢাকনা আর পেন এর মধ্যে কি আছে, এরকম একটা ইন্টারফেস আছে, পেনের ঢাকনা আর পেনের মধ্যে ইন্টারফেস আছে। তাই সেরকম এই যে অ্যাগ্রিগেট আর পেস্টের মধ্যে এরকম অসংখ্য ইন্টারফেস আছে। ইন্টারফেস কি হচ্ছে, আমাদের কম্প্রেশনকে তো ইজিলি ট্রান্সফার করে দিচ্ছে, কিন্তু টেনশনকে ট্রান্সফার করতে পারছে না। টেনশনকে যেহেতু ইজিলি ট্রান্সফার করতে পারছে না, সেহেতু কী হয়ে যাচ্ছে, আমাদের বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে। এই কারণেই হচ্ছে কি, কংক্রিট আমাদের টেনশনে উইক কিন্তু কম্প্রেশনে স্ট্রং। এম আই ক্লিয়ার? বোঝা গেছে? যেটা বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারো কোনো ডাউট? স্যার এইটাকে তাহলে লিখবো কি আমরা? সে আমি লিখে দিচ্ছি। বাকি কারো কোনো ডাউট? দেখো, দ্য পয়েন্ট, এটা লেখার থেকে মেনলি মাথায় রাখাটা বেশি ইম্পর্টেন্ট, যে এখানে এফেক্ট কী হচ্ছে, ইন্টারফেসের। ইন্টারফেস কী হচ্ছে, কম্প্রেশনটাকে ট্রান্সফার করতে পারছে কিন্তু টেনশনটাকে ট্রান্সফার করতে পারছে না। ঠিক আছে, দ্য পয়েন্ট ওয়্যার অ্যাগ্রিগেট তোমরা ফুল ফর্মে লিখবে সবসময়, অ্যাগ্রিগেট come in contact with cement paste is known as interface, at interface compression load is easily transferred ঠিক আছে, easily transferred, but during tensile load or loading, during tensile loading, crack appears at their at those interface। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? এই কারণেই আমরা কি হচ্ছে, এই কারণেই আমাদের কংক্রিট আমাদের টেনশনে উইক, কম্প্রেশনে তো স্ট্রং, বাট টেনশনে আমাদের কী হয়ে যায়, উইক হয়ে যায়।
নেক্সট হচ্ছে কি, নেক্সট আরেকটা কোশ্চেন যেটা বলেছিলাম, কি বলেছিলাম যে আমরা স্যান্ড হচ্ছে আমাদের কি, স্যান্ডও আমাদের হচ্ছে কি ফাইন অ্যাগ্রিগেট, কিন্তু ফাইন অ্যাগ্রিগেটের ডেফিনেশন কি, লেস দ্যান 75 মাইক্রন। ক্লেও হচ্ছে কি, ক্লেও আমাদের 75 মাইক্রনের থেকে ছোট। তাহলে আমরা ফাইন অ্যাগ্রিগেট হিসাবে আমরা কেন ক্লেকে ইউজ করি না? ঠিক আছে, তাহলে স্যান্ড ইজ used to manufacture concrete. Why not clay? তাহলে ক্লেকে কেন আমরা ইউজ করি না? আগের দিনকে একটা টার্ম পড়েছিলাম, মনে আছে? কোয়েশন। কোয়েশন কাকে বলে? তাহলে স্যান্ড ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার কংক্রিট, হোয়াই নট ক্লে? ক্লেকে আমরা ইউজ করছি না কারণ, কিন্তু কি হচ্ছে, বাট both sand and clay, তোমাদের যে কোশ্চেন করেছি সেটার আগে অ্যান্সার দাও, তোমরা রেডি করো সেই কোশ্চেনটা লেখাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরেকবার জিজ্ঞেস করো তোমাদের। আগের দিনকে কোয়েশন বলে একটা ওয়ার্ড পড়েছিলাম, কোয়েশন কাকে বলে? হ্যাঁ স্যার। কাকে বলে? দুটো সেম টাইপের মেটেরিয়ালে দুটো অ্যাটম কে আর দুটো কণা সেম টাইপের মেটেরিয়াল যদি নিজেদের মধ্যে যে ফোর্সে নিজেদের অ্যাট্রাক্ট করে রাখে, বা দুটো ফোর্স তাদের মধ্যে যে অ্যাটাচমেন্টটাকে আমরা কি বলি? কোয়েশন। দুটো সেম টাইপের মেটেরিয়ালের মধ্যে অ্যাটাচমেন্টকে কি বলা হয়? কোয়েশন। দুটো ডিফারেন্ট টাইপের মেটেরিয়ালের মধ্যে অ্যাটাচমেন্টকে কি বলা হয়? অ্যাডিশন। ঠিক আছে, এবার রিজনটা দেখো। রিজনটা কি যে আমরা কেন ক্লেকে ইউজ করি না? রিজনটা এটাই হচ্ছে যে ক্লে হচ্ছে আমাদের কি একটা কোয়েসিভ পার্টিকেল। ক্লে হচ্ছে কি আমাদের কোয়েসিভ পার্টিকেল। দেখবে বালিকে যদি আমরা ওঠাই হাতে করে, একটা একটা আলাদা আলাদা কণা কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে পারে। একটা একটা কণাকে আমরা কি করতে পারি? আলাদা করতে পারি, কারণ ক্লের মধ্যে কি কোয়েসিভনেস নেই, কোয়েশনলেস। ক্লেকে কি বলা হয়? কোয়েশনলেস। পার্টিকেলগুলো কি করা যেতে পারে? আলাদা করা যেতে পারে। কিন্তু ক্লের ক্ষেত্রে কি দেখবে, একটা কণাকে উঠালে আরেকটা কণা তার সাথে কি হয়ে যাবে? টাচ হয়ে থাকবে। ঠিক আছে, আরেকটা কণা কি হয়ে যাবে? তার মধ্যে টাচ হয়ে থাকবে। তাহলে ক্লে হচ্ছে একটা কোয়েসিভ পার্টিকেল। তাহলে তাদের একটা ক্লে পার্টিকেল আরেকটা ক্লে পার্টিকেলকে কি করে? খুব বেশি ফোর্সে অ্যাটাচ হয়ে থাকে, খুব বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করে রাখে। তাহলে এর ফলে কি হয়? এর ফলে এই যে ভয়েড, ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি? আমাদের কোর্স অ্যাগ্রিগেট যে ভয়েডগুলো ক্রিয়েট করেছিল, কোর্স অ্যাগ্রিগেট যে ভয়েডটা ক্রিয়েট করেছিল সেটাকে ফিল করা। এবার দেখো এই একটা একটা পার্টিকেল যেহেতু আলাদা হতে পারে, সেহেতু এই ভয়েডটাকে কি হতে পারে? ভয়েডটাকে খুব ভালো করে আমাদের ফিল করতে পারবে। ঠিক আছে, এ যেহেতু কোয়েসিভ পার্টিকেল, কি হচ্ছে, এর একটা পার্টিকেল এরকম সরবে না, এ কী করবে? একটা ক্লাস্টার হয়ে কি করবে? মুভ করবে। একটা ক্লাস্টার হয়ে মানে একসাথে অনেকগুলো পার্টিকেল একসাথে মুভ করবে। তাহলে কি হবে? এখানে মনে করো ক্লে পার্টিকেলটা গেল, গিয়ে কি হবে? এই যে বাকি যে জায়গাটা ভালো করে করতে পারবে না, ফিল করতে পারবে না, এই যে ভয়েডটাকে কি ভালো করে কি করতে পারবে না, ফিল যেহেতু করতে পারবে না, সেহেতু আমরা সেই জন্য আমরা ক্লেকে আমরা ইউজ করি না অ্যাজ এ ফাইন অ্যাগ্রিগেট। ক্লিয়ার? যেহেতু ক্লে একটা কি হচ্ছে কোয়েসিভ মেটেরিয়াল, ক্লিয়ার প্রপারলি ভাবে যে ভয়েডটাকে কি করতে পারে না, ফিল করতে পারে না, সেই জন্য আমরা ক্লেকে ফাইন অ্যাগ্রিগেট হিসাবে ইউজ করে থাকি না। ঠিক আছে, তাহলে ডিউ টু নন কোয়েসিভ ইন নেচার,
cohesive in nature, cohesive nature of the sand it has more freedom মানে স্বাধীনতা, মোর মানে খুব স্বাধীনতার সাথে কি হতে পারে, এই যে ছোট ছোট গ্যাপ হলে সেই গ্যাপও গিয়েও প্লেস হয়ে যেতে পারে। তাহলে মোর ফ্রিডম টু ফিল দ্য void then clay। ঠিক আছে, মোর ফ্রিডম দেন ক্লে। ক্লে হচ্ছে কি, ক্লে হুইচ ইজ এ কোহেসিভ মেটেরিয়াল। তাহলে স্যান্ডকে আমরা কি বলতে পারি, স্যান্ডকে আমরা কার সাথে তুলনা করতে পারি, ক্লের সাথে। ব্যাচেলার ছেলের সাথে। ক্লিয়ার? তাহলে হ্যাঁ কারণ স্যার। ওর মোর ফ্রিডম আছে যে কোনো জায়গায় চলে যাওয়ার। আর কিন্তু কাকে বললাম, ক্লে না, স্যান্ডকে। স্যান্ড হচ্ছে কি মোরালেস একটা ব্যাচেলার ছেলে যে কোনো জায়গায় কী করে যেতে পারে, পৌঁছে যেতে পারে। কিন্তু ক্লে হচ্ছে একটা ম্যারিড পার্টিকেল, যে কি করতে পারবে না, যে একা মুভ করতে পারবে না। সে কি করবে, ডিউ টু কোহেসিভ ইন নেচার, ফর হিজ কোহেসিভ নেচার, সে কি করবে আরও সাথে ওদের অন্য পার্টিকেলকে গিয়ে নিয়ে কিন্তু সে মুভ করবে। তাহলে সেই জন্য সে কি করতে পারবে না, ভালো করে কি করতে পারবে না, ফিল করতে পারবে না। এটা হয়ে গেল একটা কারণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, ক্লে হচ্ছে কি একটা এক্সপেন্সিভ পার্টিকেল। ক্লের মধ্যে কিছু কিছু মিনারেল আছে, যে কারণে যখনই এর মধ্যে আমরা কি করব, যখনই হবে ওয়াটার অ্যাড করব, কি করবে এ ভলিউম চেঞ্জ দেখাবে। ওয়াটার অ্যাড বা ডিক্রিজেও অনেক সময় কী করবে, এ এক্সেসিভ ভলিউম চেঞ্জ দেখাবে। তাহলে মনে করে এই গ্যাপে গেল, গ্যাপে গিয়ে এর মধ্যে কিছু ওয়াটার সাথে ইন্ট্যাক্ট হলো বা কিছু কারণে কি করলো, এ এক্সপ্যান্ড করে গেল। এটা কি হলো, ভলিউম কি করলে এইখানে গিয়ে ফিল করলাম একে, এর ভলিউম ইনক্রিজ করে গেলো। কী করবে, এই পার্টিকেলগুলোকে দূরে দূরে করে দেবে। তার ফলে কি হবে, এখানে মেন মেটেরিয়ালের মধ্যে আমাদের কি চলে আসবে, ক্র্যাক চলে আসবে। ঠিক আছে, তাহলে ক্লে ইজ এ পরীক্ষার খাতে কিন্তু লিখে এসো না যে স্যান্ড হচ্ছে একটা ব্যাচেলার ছেলে আর হচ্ছে একটা ম্যারিড পার্টিকেল। ঠিক আছে, কি লিখে আসবে পরীক্ষার খাতে নাকি? না না স্যার। ঠিক আছে, তাহলে ক্লে ইজ এ এক্সপেন্সিভ soil leading to volume change or volumetric changes। ঠিক আছে, ভলিউমেট্রিক চেঞ্জ আনবে। এর ফলে কি হবে, হুইচ লিডস টু ক্র্যাক, হুইচ মে রেজাল্ট into cracking in concrete, cracking of concrete। ঠিক আছে, এটা আমাদের কি তৈরি করবে, আমাদের ক্র্যাকিং
তৈরি করবে। ঠিক আছে, আরেকটা আমরা পয়েন্ট দেখেছিলাম, কি পয়েন্ট দেখেছিলাম, যে কংক্রিট হচ্ছে কি, কংক্রিটের বৈশিষ্ট্য লিখতে গিয়ে, কংক্রিটের ডিসঅ্যাডভান্টেজ লিখতে গিয়ে, যে কংক্রিটকে আমরা যদি সাইজ ইনক্রিজ করি, কংক্রিটকে যদি সাইজের ইনক্রিজ করি, তাহলে কি করবে সে, সেই স্ট্রেংথের তার কী হবে, চেঞ্জেস শো করবে, তার কি হবে, স্ট্রেংথে কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তাই তো। আর 5 মিনিট, এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা তোমাদের তৈরি করাবো, যেটা হচ্ছে কি ওয়াই। ক্লাসের ডিউরেশন কি বড় হয়ে যাচ্ছে? না স্যার, ঠিক আছে। বাকিদের না স্যার ঠিক আছে, করুন। why do strength of concrete changes with size? সাইজের সাথে কেন কংক্রিটের স্ট্রেংথ আমাদের কি হয়, চেঞ্জ হয়ে যায়? কারণটা কি হচ্ছে, কংক্রিটে হচ্ছে কি আমাদের অসংখ্য র মেটেরিয়াল, অনেক টাইপের র মেটেরিয়াল দিয়ে তৈরি, মানে অনেক কি আছে এর মধ্যে, অ্যাগ্রিগেট আছে, তাহলে যেহেতু অনেক যে র মেটেরিয়াল আছে, এবার একটা যখন আমরা ছোট সাইজের কি করলাম, কংক্রিট তৈরি করলাম, তাহলে এই যে র মেটেরিয়ালের সংখ্যা কম, তার তুলনায় আমরা একটা বড় সাইজের কি করলাম, কংক্রিট তৈরি করলাম, তার সাপেক্ষে আমরা একটা বড় সাইজে যখন কংক্রিট তৈরি করব, তার মধ্যে আমরা কি র মেটেরিয়াল আমাদের বেশি ইউজ করতে হবে, অবশ্যই বেশি র মেটেরিয়াল ইউজ করতে হবে এই ছোটোটার তুলনায়। তাহলে আমরা একটা জিনিস জানি, যে একটা জিনিস ততটাই স্ট্রং, কতটা স্ট্রং একটা জিনিস, যতটা ওর উইক, সব থেকে উইক লিঙ্ক যতটা স্ট্রং, উইক পয়েন্টটা যতটা স্ট্রং, একটা মানুষ আর একটা মেটেরিয়াল ততটাই স্ট্রং যতটা ওর উইক পয়েন্টটা স্ট্রং, তাই তো। মনে করে একটা চেন আছে, এরম একটা চেন আছে, এই চেনের মধ্যে একটা লিঙ্কে এর স্ট্রেংথ হচ্ছে কি, এর কি হচ্ছে 10 কিলো নিউটন সহ্য করার ক্ষমতা আছে, এদের আছে কি, এর আছে 1000, এর আছে 2000, ঠিক আছে, এর আছে 5000, এর 500, এর 600, কিন্তু এই যে এই চেনটার স্ট্রেংথ কত, এই চেনটাকে আমাদের ব্রেক করতে হলে, এই চেনটাকে আমাদের ভাঙতে হলে কতটা লোড অ্যাপ্লাই করতে হবে, 10 স্যার এগুলো যোগফল। আরে কি বলো, এটাকে আমরা যখন 10কে ছিঁড়তে যাব, তখন কি 10 কিলোনিউটন যদি আমরা লোড অ্যাপ্লাই করি, তাহলেই তো এই লিঙ্কটা ছিঁড়ে যাবে, এই হ্যাঁ, লিঙ্ক, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে স্যার ওই এটা ছোট, মানে যেইখানটা মানে নরম হবে সেটা তাড়াতাড়ি ভাঙবে। হ্যাঁ, মানে উইকেস্ট লিঙ্ক যেটা উইকেস্ট লিঙ্ক, তার যা স্ট্রেংথ সেটাই তার স্ট্রেংথ। একটা জিনিসের তোমার মনে করো পুরো শরীরের মধ্যে, যেমন কি ছিল, কার নাভিতে মেরেছিল, তীর মেরেছিল জানো, রাবণের উইকেস্ট লিঙ্ক কী ছিল, তার নাভির এখানে তীর মারলে সে মরে যাবে, কিন্তু বাকি কোনো জায়গায় মারলে মরবে না। তাহলে কি হচ্ছে, উইকেস্ট লিঙ্কটাকেই বাঁচাতে হবে। উইকেস্ট লিঙ্ক কী হচ্ছে, এটা হচ্ছে উইকেস্ট লিঙ্ক, এর স্ট্রেংথ, এর সব থেকে মিনিমাম যার স্ট্রেংথ, যে পোর্শনটার মিনিমাম স্ট্রেংথ, সেটাই হচ্ছে টোটাল স্ট্রেংথ। এখানে একে আমরা যদি 10 কিলো নিউটন দিয়ে টেনে দিই, 10 কিলো নিউটন, তাহলেই কী হয়ে যাবে, এটা আমাদের এই চেনটা আমার ব্রেক করে যাবে, তার মানে পুরোটাই ফেলিয়ার হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই যে কংক্রিটের মধ্যে যখন আমরা ছোট একটা কংক্রিট বানাচ্ছি, তাহলে তার মধ্যে এরকম যে পার্টিকেল আমরা ইউজ করছি, তার মধ্যে উইক যে মেটেরিয়াল আসার সংখ্যাও, উইক মেটেরিয়ালের সংখ্যা কম হবে, যেহেতু টোটাল যে মেটেরিয়াল সেটাই আমরা কম ইউজ করছি, তাহলে উইক মেটেরিয়াল এখানে কম থাকবে। দেন এখানে আমরা যেহেতু বেশি মেটেরিয়াল ইউজ করছি, আমাদের স্ট্রং মেটেরিয়ালও বেশি থাকবে, তার সাথে সাথে উইক মেটেরিয়ালও বেশি থাকবে, তাহলে কি হবে, উইক মেটেরিয়ালের সংখ্যা অনেক বেশি থাকবে। এর ফলে কি হচ্ছে, এইটাই হচ্ছে কারণ, যে কারণে হচ্ছে কি, আমাদের যখনই লার্জ সাইজের পার্টিকেল
ইউজ করব, লার্জ সাইজে যখন আমরা ভলিউম কংক্রিট বানাবো তখন তার কী হয়ে যাবে, স্ট্রেংথ আমাদের কী হবে, কমে যাবে। কারণ ওইখানে কী হবে, উইক মেটেরিয়ালের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার এই পয়েন্টটা? হ্যাঁ স্যার। লিখে নাও তাহলে, when concrete is prepared in more quantity then the quantity of weak material quantity of weakest material also increase ঠিক আছে, also increases, resulting is less strength, resulting in less strength and vice versa। ঠিক আছে, এই কথাটা মানে কি, এটা মানে এর নেগেটিভ, এর উল্টোটাও পুরোপুরি যদি অপোজিট লাইন লিখি সেটাও সত্য। কারণ সেটা কি হচ্ছে, এর মানেটা হয়ে যাচ্ছে কি, এরপরে যদি আমরা লিখতাম, যদি আমরা ছোট সাইজের কংক্রিট তৈরি করি তাহলে কি হবে, ছোট সাইজের কংক্রিট তৈরি করলে কোয়ান্টিটি অফ উইক মেটেরিয়াল সেটাও কি হবে, উইকেস্ট মেটেরিয়াল তার প্রপোর্শন কি হবে, কম হবে। সেজন্য আমাদের ছোট সাইজের মেটেরিয়ালে, ছোট সাইজের কংক্রিটে আমাদের কি হবে, স্ট্রেংথ আমাদের বেশি শো হবে। ঠিক আছে, কি দেখা যায়, ল্যাবে যদি আমরা একটা প্রপোর্শন নিয়ে ল্যাবে আমরা একটা কংক্রিট তৈরি করলাম, একটা প্রপোর্শন নিয়ে ল্যাবে আমরা x:y:z এই প্রপোর্শনে আমরা একটা কংক্রিট তৈরি করলাম, যেটা ল্যাবে স্ট্রেংথ দিল সিগমা সিকে আর এফসিকে, সিগমা সিকে আর এফসিকে দুটো দিয়েই কংক্রিটের স্ট্রেংথ দেখানো হয়। ঠিক আছে, তাহলে এটা দিল ল্যাবে। সাইডে যখন এটাকে আমরা তৈরি করব, সাইডে এটা কি দেবে, স্ট্রেংথ সেম প্রপোর্শনে। যখন আমরা লার্জ ভলিউমের কংক্রিট তৈরি করব সেটা স্ট্রেংথ দেবে 2/3 অফ সিগমা সিকে। ঠিক আছে, 2/3 যে স্ট্রেংথ আমরা ল্যাবে দেবে তার কি হয়ে যাবে 2/3। ঠিক আছে, এবার যখন এটাকে আমরা এর মধ্যে পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি আমরা ইউজ করব, সেটা কত হয়ে যাবে, পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি সেটা হয়ে যায় আমাদের লিমিটেড মেথডে 1.5। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে, 0.776 এফসিকে। ঠিক আছে, এটা তোমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা নিয়ে কাজ তোমরা এর পরের সেমিস্টারে তোমরা এটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, মনে করো কোনো একটা কংক্রিট ল্যাবের স্ট্রেংথ দিল 20 নিউটন পার 20 নিউটন পার mm²। সেটাই আমরা সাইডে তার কিসের জন্য ডিজাইন করব, তখন সাইডে এখানে বসাবে, দেখবে লোডটা কি আসছে, সেই লোডটাই সেই কংক্রিটটা, এই কংক্রিটটার জন্য আমরা কিসের জন্য ডিজাইন করব, এই স্ট্রেংথটা কমে গিয়ে আমরা ডিজাইন করব 8.92 নিউটন পার mm²। ঠিক আছে, যখন আমরা ডিজাইন করব তখন আমাদের কি থাকবে, স্ট্রেংথটা এটা অ্যাজিউম করবে যে কংক্রিটটার স্ট্রেংথ, কিন্তু এইটা কংক্রিটটা কী করবে, অ্যাচিভ করবে। ক্লিয়ার? ঠিক আছে, কোনো প্রবলেম আছে ক্লাসে?
স্যার বলছি আগের পেজটা একবার দেখান। এমনি কোনো প্রবলেম ক্লাসে? না